জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি মোচা চিংড়ির মালাইকারি। চিংড়ি মালাইকারি অনেকেই হয়তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, বাট আমি দেখাবো খুবই সহজ পদ্ধতি। এইভাবে রান্না করলে যে খাবে সে কিন্তু রান্নার প্রশংসা না করে থাকতে পারবে না। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি চিংড়ি মাছটা আগে থেকে নুন, লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। অপরদিকে অন্য একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে ঘিটাকে আমি একটু গরম করে নেব। ঘির পরিবর্তে আপনারা এটা সাদা তেল অথবা সর্ষের তেলেও করতে পারেন, তবে ঘিতে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়। এর মধ্যে আমি 2টো তেজপাতা এবং 3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো। যখন ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট দেবে সেই সময় একটা পেঁয়াজ কুচুনো আমি দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট কিন্তু আমি নেড়ে ছেড়ে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ পরিমাণে, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এখানে আমি পেঁয়াজ বাটাটাও পেঁয়াজ কুচনোর সঙ্গে ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব এবং একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যায়। এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা। এটি মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে আমাদের মিক্সড করে নিতে হবে। এইবার এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট কিন্তু আমরা সমস্ত কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজ বা আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এইবার আমি ধীরে ধীরে অন্যান্য মশলা দেব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটা কিন্তু আমরা ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মালাইকারিতে মশলা কষানোটাই কিন্তু মেন। তো এখানে আমি একটু সময় ধরেই মশলাটা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটাকে আমি কষাবো মিডিয়াম ফ্লেমে। মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাইতে কখনো রাখবেন না, তাতে কি হয় টেস্ট কমে যায়। তো এখানে আমি ভাজা চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু আমি সাদা তেলেই ভেজে রেখেছিলাম। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিতেও কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন। গ্রেভিগুলো উপর থেকে একটু দিয়ে দেব যাতে গ্রেভিগুলো চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। খুব সাবধানে একটু উল্টে দেবেন, কারণ চিংড়ি মাছগুলো এখানে আমার বেশ বড় সাইজের আছে, তাই খুব বেশি নাড়াচাড়া করব না আমি, তাতে কি হবে ভেঙে যেতে পারে। এবং দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ নারকেলের দুধ। চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই রান্না করার সময় নারকেলের দুধ ব্যবহার করবেন, তাতে কিন্তু মালাইকারির টেস্ট কিন্তু অপূর্ব হয়। এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ঢাকা দিয়ে এটিকে আমি 5 থেকে 7 মিনিট কিন্তু হাই ফ্লেমে রান্না করে নেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না রান্না করার জন্য। মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখাই। খুব সুন্দর কিন্তু এখনই সেন্ট চারিদিকে ভরে গেছে। তো এইবার আমি চিংড়িগুলোকে উল্টে দেব। খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে, নয়তো চিংড়িগুলো ভেঙে যেতে পারে। এখানে আমার চিংড়ি মাছের আকারটা একটু
বড় বলে আমি চিংড়িগুলোকে উল্টে দিচ্ছি যাতে সমস্ত মশলা চিংড়ির মধ্যে যেতে পারে। এইবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ চিনি এবং 2-3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত কিছু নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি আরো 5 মিনিট হাই ফ্লেমে চিংড়িটাকে রান্না করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি চিংড়ি মালাইকারিটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আবার ঢাকাটা খুলে এইবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ চিংড়ি মাছের মালাইকারি আমার এখানে রেডি হয়ে গেছে। এবং সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দেবো। ওই তাপেই কিন্তু বাটারটা গলে যাবে এবং প্রায় 10 মিনিট পর আমি চিংড়ি মাছের মালাইকারিটাকে সার্ভ করব। তাহলে দেখে নিলাম কত সহজে এবং কত অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটি চিংড়ির মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।